তো সেইখান থেকে আমি চিন্তা করলাম যে প্রথমে আগে আমার এই বাবাকে বোঝাইতে হবে। তো আমি আঙ্কেলকে বোঝাইলাম যে আঙ্কেল আপনি এই ফোনটা বিক্রি করেন না, আপনি হচ্ছে এই ফোনটা আপনার ছেলেকে দেন, আর যদি সে ভালো খেলে তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করেন, তাকে উৎসাহ করেন। আমি হয়তো তাকে এমন একটা জায়গায় পজিশনে পৌঁছে দিতে পারবো, যেহেতু সে ভালো খেলে, টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করার স্বপ্ন দেখছে, তার মানে অবশ্যই সে ভালো খেলে। তো আমি এমন একটা জায়গায় তাকে পৌঁছে দিতে পারবো, একটা ভালো টিমের সাথে যোগ দিয়ে দিতে পারবো, যেখানে মাসে তাকে হিউজ অ্যামাউন্ট দিয়ে হয়তো ডেকে নেবে কোনো টিমে, বা ভালো খেলার জন্য সে টাকা পয়সা পাবে, এরপরে ভবিষ্যতে সে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে। যেমন বাংলাদেশে যেসব স্পোর্টস টিম আছে, স্পোর্টস প্লেয়ার আছে, আর এসকে ব্লেড, কুট্টু, শুভ, এরা কিন্তু অনেক ভালো ভালো পজিশনে পৌঁছে গেছে। এরকম যদি একজন প্লেয়ার আমি বানাই দিতে পারি, একটা পরিবারও বেঁচে গেল, সব কিছু বেঁচে গেল। তো সেই অনুপাতে আমি আঙ্কেলকে বোঝাইলাম। তো আঙ্কেল আমার কথাটা বুঝলো, বোঝার পরে বলছে আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি হচ্ছে ফোনটা দিয়ে দেবো, আর ওকে বলবো যে তুই এই ভাইয়ের সাথে যোগাযোগ করে, এই ভাইয়া হয়তো তোকে কোনো একটা সুযোগ দিয়ে দেবে। তাই বললাম হ্যাঁ আঙ্কেল, ওকে আমার এই ফোন নাম্বার নিয়ে যান, আমার সাথে কন্ট্যাক্ট করতে বলেন। তো ওই দিন রাত্রে ওই ছেলে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে ভাইয়া এরকম আমার আব্বু গেছিলো, তো আব্বুরে আপনি অনেক সুন্দরভাবে বুঝাইছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আব্বু আমার থেকে দেখলাম আপনাকে অনেক বেশি বিশ্বাস করলো। আমি বলছি আমি ওইভাবে হয়তো বিশ্বাস রাখার যোগ্যতা অর্জন করছি, এই জন্য আমাকে বিশ্বাস করেছে। এখন তোমার বিশ্বাস রাখার পালা, তুমি ভালো খেলে ভালো জায়গায় পৌঁছাও। তা তুমি কি কোনো টিমে আসো? তো আমাকে বললো না ভাই, আমি এমনি গ্রামে আমাদের 4-5 জন মিলে একটা টিম করেছিলাম, তো আমরা খেলে খেলে কোনো রকম ইনকাম করতাম, কিন্তু আমি ভালো খেলি, ওরা অতটাও ভালো খেলে না, এই জন্য আমাদের টিমটা কোনোভাবে আগাইতে পারছে না। তা আমি চিন্তা করলাম এর যদি কোনো ভালো একটা জায়গায় ঢুকিয়ে দেওয়া যায়, ভালো একটা স্পোর্টস টিমে ঢুকিয়ে দেওয়া যায়, পোলাটা হয়তো ভালো কিছু করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি ওরে বললাম যে ট্রাই আউট নেওয়ার জন্য, যে তাহলে চলো একসাথে গেম খেলা শুরু করি, আমি তোমাকে অবশ্যই ভালো একটা টিমে ঢুকাই দেবো। কারণ যদি ভাই আমি একটা এই যে কুট্টুস আর এসকে ব্লেড, শুভ, এদের মধ্যে একটা প্লেয়ার তৈরি করতে পারি, দিন শেষে আমারও একটা নাম হবে, আমার হাত থেকে একটা প্লেয়ার উঠে আসলো, ভালো জায়গায় গেল, আমার এইটাই আমার ভালো লাগার জায়গা। তো আমি বললাম যে চলো একসাথে গেম খেলি। তো ওরে নিয়ে আমি 5টা র্যাঙ্ক ম্যাচ খেলেছি, 5টা র্যাঙ্ক ম্যাচে কিল করেছে 4টে। তো আমি প্রথম ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছি যে ভাই মনে হয় ইউটিউবারের সাথে খেলছে। আমারও প্রথম এমন হয়েছে, বড় কোনো মানুষের সাথে খেলতে গেলে, বড় কোনো প্লেয়ারের সাথে খেলতে গেলে হাত পা কাঁপতো, আমি কিল করতে পারতাম। তো ও আমাকে এই কথা বললো যে ভাই আমি অনেক নার্ভাস ফিল করছি, এই জন্য আমি খেলতে পারছি না। তো আমি বিষয়টা মনে করলাম যে তাহলে হয়তো আমি খেললে ও ভালো পারফরমেন্স দেখাইতে পারবে না। তো আমি আমার একটা ছোট যে মানে 3 নম্বর না 4 নম্বর যে স্কোয়াড আছে, তো ওই স্কোয়াডে ঢুকাই দিয়ে T1 লবিতে পাঠাইছি। তো ভাই T1 লবিতেও খেলতেই পারে না, ও কিছু বোঝেই না টুর্নামেন্টের। ভাই এই কথাটা শোনার পরে আমি আকাশ থেকে পড়েছি। আমার টিমমেটদের কাছ থেকে যখন শুনলাম যে ভাই এই প্লেয়ারটার আপনি আমাদের টিমে ঢুকাইছেন, এ স্পোর্টস তো দূর, এ ম্যাপ সম্পর্কে অতটা ভালো চেনে না, এই কথাটা শোনার পরে আমি আকাশ থেকে পড়ছি। কি রে, কাহিনী তালি কোথায়? ভাই রে ভাই, অবশেষে আমি বুঝতে পারলাম যে এই পোলাডাই এর বাপরে সম্পূর্ণরূপে ঠকাইছে।